অনেক লোক ভালোবাসা করে বলে আমি 24 ঘন্টা শুধু তোমার নাম জপি, হেঁটে যাই সকিনা সকিনা সকিনা, ফোন করি জরিনা জরিনা জরিনা, আমি তোমার কত ভালোবাসি। আল্লাহ বলছে আমার দোস্তর ওই ভালোবাসাটা বাসো, আমি তোমার বেগুনা মাসুম করে দেবো, কথা দিচ্ছি। ওয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা আমার দোস্তর বিরাট ভালোবাসলো আমি আল্লাহ তাদের বেগুনা মাসুম করে দেবো, কথা দিলাম। তাহলে 24 ঘন্টা অন্তত 10 মিনিট নবী স্মরণ করার দরকার আছে না নাই? আর ছেলেরা ফোন নিয়ে গাছের গোড়ায় বসে 2 ঘন্টা 3 ঘন্টা, সত্যি ভালোবাসো? হ্যাঁ বাসো। জীবন দেবে? হ্যাঁ দেবো। আমার শেষ করে দেবে? হ্যাঁ দেবো। আছে না নাই? আমার ধ্বংস করবে? হ্যাঁ করবে। আমার ভিড় বাড়ি বিক্রি করে দেবে? হ্যাঁ করবে। এই ভালোবাসায় পড়ে তো ধ্বংস হয়ে যাচ্ছে। মোটর বাইক বিক্রি হয়ে গেল, বাড়ি চাল নেই, অন্য মেয়ের ফোনে টাকা মেরে দিচ্ছে। বিরান তুই মোটর সাইকেল খাই নেবে? হ্যাঁ খাই নেবে। আমার দোকান, তোমার দোকানও গিলে নেবো, দোকান বন্ধ গিলে নিচ্ছি। কি মেয়ে দেখো। আর আমার নবী বলছে আমার যারা ভালোবাসবে দোকান ডবল হবে, দোকান ডবল হবে। তাহলে যার ভালোবাসলে কিছু পাওয়া যায় তার সঙ্গে ভালোবাসা করার দরকার আছে না নাই? আর মেয়েদের ভালোবাসলে শুধু ধ্বংস। আর নবী বললেন খাদিজা আমার ভালোবাসো? বলছে হ্যাঁ। বলছে জায়গা জমি সব দান করে দাও, দিয়ে দিলাম। আমার ভালোবাসো? টাকা সব দান করে দাও, দিয়ে দিলাম। আমার ভালোবাসো? পুরো ব্যবসার টাকা সব দিয়ে দাও, দিয়ে দিলাম। আমার ভালোবাসো? জি। আর কিছু আছে না? বলছে হুজুর ভালো তো বাসি, এখন আমার জীবন ও জানটা আপনার কদমে কুরবান করে দিলাম। জোরে বলে। আর এখনকার মেয়েরা আমার ভালোবাসো? হ্যাঁ। তাহলে ফোনে টাকা মেরে দাও। ওজন ওজন। আর ভালোবাসো? হ্যাঁ। তাহলে মোবাইল কিন দাও। আর ভালোবাসো? আর জুতো ছিঁড়ে গেছে। এ বলছে তোর কোনো টেনশন নেই, তোর জন্য জমি জায়গা গাড়ি বাড়ি সব শোষণ করবো, তোমার মা বাবা ছেড়ে দেবে? হ্যাঁ তাও ছেড়ে দেবো। আছে না নাই? ভালোবাসো বলে মা বাপ ছেড়ে দিচ্ছে। থানায় গিয়ে বলছে, আব্বা বলছে ও মা তুই আমার ছেড়ে দিলি? বলছে স্যার এই লোকটা তো চিনি না। কে? আমি তো আপনার দেখিনি বাবু কোনোদিন। বাপ বলছে ও মা কি বললি? আছে না নাই? ডাইরেক্ট বলছে আমি আপনাকে চিনতে পারছি না। কি কষ্ট হয় বলেন সেই সময়। কি মা বলছো মা আমার? তুমি কে? আমি তোমার দেখিনি তো। পুলিশ বলছে তোরা দুজন বেরকম ধরো। মেয়ে বলে পরিচয় দিচ্ছে, মেয়ে বলছে এরও চিনি না ওরও চিনি না। চল চালা কি হচ্ছে? ঘুষ খেয়ে যাচ্ছ? ঘুষ খেয়েছ? আর ওদিকে যে যার ভালোবাসে ওর কিছু ধরিয়ে দিয়েছে পুলিশে, 50,000 টাকা দিলাম। আর তুই বলবি আমি বাপ মা চিনি না, পুলিশ টুক করে রায় দিল, টুক করে বেরিয়ে চলে আসবে। কিন্তু মা বাপের কলিজায় এত দয়া, ওই মেয়ে বলেছে ভালোবাসি না চিনি না জানি না, তবু বাড়ি এসে কাঁদে না কাঁদে না? বলেন তো। বলি যার টুকরা ভাইয়েরা আমার বাবা দিরাম, রাসূলুল্লাহ বললেন আমার ভালোবাসো তোমার বাপের চেয়ে বেশি, তোমার মায়ের চেয়ে বেশি, তোমার ছেলের চেয়ে বেশি, তোমার মেয়ের চেয়ে বেশি, তোমার জানের চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন तमाम পৃথিবী যা কিছু আছে সবচেয়ে বেশি আমার আল্লাহ পাকের ওয়াদা, আমার আল্লাহ পাক তোমার বেগুনাহ মাসুম করে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে তাকবীরে ধ্বনি দেন নারে তাকবীর। আচ্ছা আমরা যদি এখন সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহ, কি করতে হবে? তাকবীর তো দিতে হবে। যে মেয়েটা চিঠি দিল, কথা বোঝার চেষ্টা করে, মিডিয়া হচ্ছে, যে মেয়েটা চিঠি দিল, এখন তো চিঠি ফিটি দেয় না, আগেকার লোক যারা আছে বুঝতে পারছে চিঠি দিত না দিত না। ফকিরি বলতো যে তোর 5 কিলো চাল দিচ্ছি 50 টাকা দিচ্ছি, কোন জায়গায় ভিক করার দরকার নেই, চিঠি আগে পৌঁছা, ডাইরেক্ট চলে যাবে চিঠি। আমা দুটো হবে, হাও মাও করছে, মা মা করছে, সেই মেয়েটা বেরিয়ে জীবন ধন্য। ওই চিঠি নিয়ে নিজে পড়ছে, অন্যজনের দেখাচ্ছে যে এই চিঠি, আহ বালিশের ভিতর রেখে দিল, রাত্রে শুধু চুমো খাচ্ছে, আমার সোনা পাঠিয়েছে, আমার সোনা, হ্যাঁ চুমো খাচ্ছে। আল্লাহ পাক তার বান্দার জন্য কি পাঠিয়েছে? কোরআন শরীফ। কি পাঠিয়েছে?
কোরআন শরীফে চুমু খাওয়ার দরকার আছে না নাই? কে কে খেয়েছো হাত তুলে দেখাও। 4-5 জন খেয়েছে। এই হলো ঈমানদার, মিথ্যা কথা বলেন না। এর জন্য আল্লাহ হয়তো জান্নাতে দিতে পারে যে বান্দা মিথ্যা বলেনি। আচ্ছা, কোরআন শরীফে চুমু খেতে গেলে টাকা পয়সা লাগে কি? কিন্তু মেয়েদের সঙ্গে ভালোবাসা করে চুমু খাওয়া পর্যন্ত পৌঁছাতে গেলে অন্তত 1-1.5 টাকা খরচ। শুধু চুমু খাওয়া পর্যন্ত পৌঁছাবে, তাতেই 1-1.5 টাকা। আর আমার আল্লাহকে ভালোবেসে কোরআন শরীফে চুমু খেতে গেলে খরচ কত? তা কেন চুমু খাও না? চুমু ফ্রি হবে না, চুমু এই কছি চুমু ফ্রি। ভাইরা আমার, বাবাজিরা, একটা কথা বোঝার চেষ্টা করুন। কোরআন শরীফে যদি চুমো ফ্রি হয়, কোরআন শরীফে চুমো খেলে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাস্তে জানিয়ে দিয়ে যায়, ওই কোরআনে যদি জীবনে কোনো মেয়ে ছেলে বেটা ছেলে বুকে জড়িয়ে নিয়ে আর একটা চুমা দেয়, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। যদিও কোরআন পড়তে নাও পারে। বাশার হাফি ও কোরআন শরীফ দেখিনি, বাশার হাফি ও একটা মদখোর ছিল, বিখ্যাত মদখোর। আরবি লেখা কাগজের টুকরা কুড়িয়ে নিয়ে চুমা খেয়েছে রে। আল্লাহ বললেন, বাশার, তোর জিন্দেগি যত মদ খেয়েছিস, নামাজ কালাম পড়িসনি, আমি আল্লাহ তোর সব ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোর বেগুনাহ মাসুম করে দিলাম। শুধু তাই না, তোর নামটা আমি আমার ওলি বান্দার খাতায় তুলে দিলাম। তাহলে কোরআন শরীফে চুমো খেলে আল্লাহর ওলি হওয়া যায়, কোরআন শরীফে চুমো খেলে বেগুনাহ মাসুম হয়ে যায়। তাহলে বাশার হাফি একটা কোরআন আরবি লেখা কাগজে চুমো খেয়েছে, আর আমরা পুরো কোরআনে চুমো খাবো। কোরআনে চুমো খাওয়ার জন্য গেলে কেউ মারবে? যদি লজ্জা লাগে মসজিদে যাবেন, মসজিদে গিয়ে দেখছেন যে লোকজন আছে, লজ্জা লাগছে যে কোরআন শরীফ পড়তে যান না, চুমো খাচ্ছে। যদিও আপনার মান সম্মান লাগে, সবার আগে যাবেন, গিয়ে মসজিদে ঢুকে কোরআন শরীফ ধরে 7-8টা চুমো খেয়ে নেবেন। যদি মনে হয় যে আগে আসতে পারিনি, কি করি, চুমো খাবো, মুয়াজ্জিন বেরিয়ে যাচ্ছে, আমি যা চলো, আমি 2 রাকাত নামাজ পড়বো, যাচ্ছি চলো, নফল নামাজে লেগে গেলেন, ও বেরিয়ে গেল, চুমো টুমো খেয়ে বুকে জড়িয়ে নিয়ে আপনি বেরিয়ে চলে আসলেন, এতে গুনাহ হবে? জি, কোরআন খুশি হবে না? আর দেখবে কে? আল্লাহ বলবে, আমার বান্দা কোরআন শরীফ পড়তে জানে না, আমার কালামে কত মোহাব্বত করে। যে লোকটার কাছে চিঠি দিয়েছিল মেয়ে ছেলেটা, ও মুক্কু চিঠি পড়তে পারে না, বন্ধুর কাছে নিয়ে গেছে, বন্ধু পড়ছে শুনছে, এ শুনে খুশি না বেজার? খুশি। ও ভাইরা আমার, বাবাদিরা, পড়তে পারে না চিঠি, বন্ধু পড়েছে শুনে খুশি। আবার ওই চিঠিখানা মুক্কু নিয়ে রাতের বেলা শুধু চুমো খাচ্ছে, এতে আমার সোনা বলেছে, এতে আমার জীবন বলেছে, এই চিঠি আমার জান বলেছে। চুমো খায় পকেটে রেখে দেয়, পড়তে না পারলেও। আল্লাহর কসম, যারা কোরআন পড়তে পারে না বন্ধুর ডেকে শোনে, আল্লাহর নবী বলেছে ওদের কোরআন পড়ার সওয়াব ওর নামায় আমালে লেখা হবে। সুবহানাল্লাহ বলো না কেন? এতক্ষণ পরে বুঝতে পেরেছে? এটা কি সত্য কথা? কোরআন না পড়তে পারলে, কোরআন শুনলে কোরআন পড়ার সওয়াব হয়? হয়তো। তাহলে আপনি যদি কোরআন না পড়তে পারেন, মাওলানার বলবেন, হুজুর একটু পড়েন, আমি শুনি, সূরা ইয়াসিনটা পড়েন। ও আরো খুশি হবে যে আল্লাহ, এই সাধারণ মানুষ কোরআন শুনে বলছে, আমি একটু পড়ি। তাহলে আপনার আলেম বন্ধু কোরআন পড়লো, আপনি শুনলেন, আলেম বন্ধুর কাছে পরামর্শ করেন, এই কোরআনটা আমি পড়বো, কি করে শেখা যায়? ও একটা পরামর্শ দেবে, একটা 10 টাকা নুরানি কায়দা কিনে দেবে, পকেটে রাখবেন, ভ্যান চালাতে চালাতে এক জায়গায় বসলেন, একটু পড়লেন, মাটি কাটতে কাটতে বসলেন, একটু পড়লেন, বাড়ি আসলেন, বসলেন, একটু পড়লেন, কিচ্ছু না, আলিফ বা তা সা, আলিফ বে তে সে, এই দুটো অক্ষর একদিন লাগুক, তারপরে দাল জাল রে জে, ব্যাস এই 3টে একদিন লাগুক, তারপরে জিম একটা করে একদিন লাগুক। জিম শুধু ভ্যান চালাবেন, বলবেন জিম, জিম, প্যাপু 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 প্যাপু, জিম। তাহলে মুখস্থ হয়ে গেল। আল্লাহর কসম, আলিফ বা তা সা, আলিফ বা তা সা জিম হা খ,
এইগুলো কি কোরআন শরীফে আছে না কায়দায় আছে? নেই তাহলে যে ভ্যান চালাতে চালাতে আলিফ বা তা সা পু 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 এ কিন্তু কোরআন শরীফ পড়তে পড়তে ভ্যান চালাচ্ছে। কারণ এই আলিফ বা তা সা কোরআন শরীফে আছে, মুফতির কিতাব ফতোয়ার কিতাবে আছে, ফতোয়া শামী আছে, ফতোয়া আলমগীরি আছে, ফতোয়া কাশিমিয়া আছে, ফতোয়া দারুল উলুমে আছে। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, এই আলিফ বা তা সা সব জায়গায় আছে। ও আ হর্ষই দীর্ঘই এইটা কোথায় আছে? এই একেবারে ছোট ওকার আকারের বই বলি, বর্ণ পরিচয় বলি, আদর্শ বলি, এতে আছে না নাই? এইটা কিন্তু আবার এমএ ভর্তি হলে দেখবেন ওখানেও আছে, আছে না নাই? ও জ্ঞানী ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, আমার শিক্ষিত মা বোনেরা, বেটিরা, একটুখানি বোঝার চেষ্টা করি। তাহলে আলিফ বা তা সা যদি কায়দায় থাকে, এটা আপনি পাবেন বুখারী শরীফে, মিশকাত শরীফে, আবু দাউদে, নাসাই, তিরমিজি, এ সমস্ত কিতাবে আলিফ বা তা সা আছে। আবার কোরআন শরীফের ভিতরে আছে। তাহলে যারা আলিফ বা তা সা পড়ে এরা কিন্তু আল্লাহর কোরআন পড়ে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দেখবে আজকে ডেঞ্জারে দজ করব যাতে করে মানুষ পরিবর্তন হয়ে যায়। এই যে তিরপলে বসে আছেন, এটা লোহার না প্লাস্টিকের? প্লাস্টিকের। এতে কিন্তু অনেকে খৈনি ফেলে, থুতু ফেলে, পেশাব করে, মাঝে মাঝে পায়খানা করে। এর জাতটা কিন্তু ড্রেনে পড়ে আছে, পেশাবখানায় পড়ে আছে, চন্দ্রসর বাজারে পড়ে আছে, এখানে ওখানে পড়ে আছে। এর যদি ভাগ্য ভালো হয়, কোন মানুষ যদি এর পরিবর্তন করতে চায়, এর পিছনে মেহনত করে এই গুড়িয়ে গাড়িয়ে সকালবেলা নিয়ে যদি প্লাস্টিক গালাই কারখানায় যায়, সেখানে গিয়ে যদি 5টা রেল কার্ড তৈরি করে নেয়, এই প্লাস্টিকের সম্মান বাড়লো না কমলো? আজকের লেতোচ্ছেন বসে লেতোচ্ছেন, কাল সকালবেলায় যদি গলিয়ে প্লাস্টিক গলিয়ে যদি 10টা রেল কাট করা হয়, আপনারা কি আর ওতে লাথি মারবেন? কি করবেন? চুমো খাবেন? চুমো, শুধু শুধু চুমো আর চুমো রে। চুমো খাচ্ছি কেন? পা লেগেছে বলে। কিসে পা লাগলো? প্লাস্টিকে। কেন চুমো খাচ্ছেন? আসলে প্লাস্টিক ছিল কালকে রে, আজকে রে এমন একটা জায়গায় যাবার টার্গেট নিয়েছে, সেটা বিরাট জায়গা, তাই এর চুমো খায়। দোকানে যে রেল কার্ড বিক্রি হয়, ওই রেল কার্ড আপনি কিনে নিলেন, আপনার পার উপরে পড়ে গেল, আপনি চুমো খাবেন না? খাবেন না? চুমো খাবেন। কারণ এ প্লাস্টিকে হলো একটা বিরাট জায়গায় যাবার টার্গেট নিয়েছে। কোরআন শরীফের কাছে এখনো যায়নি, মানুষ চুমা দিচ্ছে। কেন? যে জায়গায় যাবে বিরাট জায়গা। একটা মানুষ যদি, সাধারণ মানুষ, চন্দনেশ্বর মোল্লা পাড়ার মানুষ, মাঝে মাঝে লোক সালাম দেয়, কেউ আবার দেয় না, আবার মাঝে মাঝে দেখা হলে ভালো আছেন বলে, কেউ আবার বলে না। কিন্তু যেদিনে ফরজ হজে যাব বলে কমপ্লিট করলো, পাসপোর্ট জমা দিল 1 লক্ষ টাকা, খানা করলো, এরপর থেকে সবাই দেখবেন সালাম দেবে, মোসা করবে, বলবে বাবু আপনি আমার জন্য দোয়া করবেন। এর সম্মান বাড়ছে না কমছে? এখনো মক্কায় যায়নি, গ্রামের লোক যে সালাম দিত না দিচ্ছে, বলছে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আপনার বড় জায়গায় লে যাচ্ছে, যেটা এর আগে হয়নি। বড় জায়গায় যাবার নিয়ত করেছে, সম্মান বেড়ে গেছে। প্লাস্টিক কোরআনের কাছে যাবে বলে নিয়ত করে রেডি হয়ে গেছে, তাই প্লাস্টিকের সম্মান কোরআনের কাছে যাবার আগে বেড়ে গেছে না যায়নি? তাহলে আমরা যারা এ জায়গায় বসে আছি, আমাদের প্লাস্টিকের থেকে সম্মান বেশি না কম? বেশি না? বেশি। হ্যাঁ বেশি, কোটি কোটি গুণে বেশি। কারণ আল্লাহ বলেছেন আমার বান্দারা তো উখরিজাত লিন্নাস, আমার বান্দা বান্দি উখরিজাত লিন্নাস, আমার বান্দা বান্দি পৃথিবীর 1 নাম্বার, আমার বান্দা বান্দি ফি আহসানি তাকবীম, আমার বান্দা বান্দি শুধু সুন্দর না, এরা অতি সুন্দর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একে আমরা